নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। ফাইভ অফ শর্টস এসেছে, বুঝছি না আমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হারমিট, Nine of Wands, Seven of Swords, Star, Queen of Swords, Ace of Wands। এখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে হারমিট। এখানে হারমিট দেখুন, তার গোঁফ দাড়ি পাকা লম্বা একজন ব্যক্তি যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, অন্যদের লাইট দেখাচ্ছে। সেই লাইটের আলোতে কিন্তু তার কাজে লাগছে না, সে অন্যদের লাইট দেখাচ্ছে। সে জ্ঞান এবং উইজডমে ভরপুর ঠিকই, কিন্তু সেই জ্ঞান সে নিজের জীবনে কাজে লাগায় না, সে অন্যের জীবনে কাজে লাগায়। এর পরের যে কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স। এইখানে একটি ব্যক্তি, তার পেছনে কতগুলো ওয়ান্স গাঁথা রয়েছে। সামনে একটি ওয়ান্সকে সে খুব শক্ত করে ধরে রেখেছে, তার মুখটা ক্লান্ত, ভারাক্রান্ত এবং ভয়ভীত, মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা। সে শক্তি সঞ্চয় করছে আগামী যুদ্ধের জন্য। এর আগে যুদ্ধে হয়তো সে হেরেছে, সেইখান থেকে নিজেকে হিল করার চেষ্টা করছে। এখানে দেখুন, একটা ভয় ভীতির ফেস কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু সে কিন্তু নিশ্চিত নয় যে সে জিততে পারবে, সে অনিশ্চিত, কিন্তু তবুও তাকে লড়ে যেতে হবে, কারণ তার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। তো এই দুটো কার্ড আর পারিপার্শ্বিক যে কার্ডগুলো এসেছে সেইগুলো দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার এই হারমিটদের মতো আপনি হয়তো তার কাছে হেরেছেন, হেরে গিয়ে সেই শত্রুটি হয়তো একসময় আপনার জীবনের বহু ক্ষতি করেছে এবং আপনি হয়তো নিজেকে সেই সময় এমন একটা পরিস্থিতিতে আপনি ছিলেন, নিজেকে আপনি আরও অন্ধকারে হয়তো নিয়ে গেছিলেন, কিন্তু সেইখানে অন্ধকারে থেকেও আপনি কিন্তু জ্ঞানের আলো পেয়েছেন এবং আপনার সেই জ্ঞান যে আপনি সঞ্চয় করেছেন, সেই জ্ঞানের আলো দিয়ে অন্যদের পথ দেখাচ্ছেন। আপনার জীবনে সেই জ্ঞান কাজে লাগুক বা না লাগুক, অন্যের জীবনে লাগছে। এবার আপনার সেই অভিশাপে তার জীবনে কিন্তু এমন কিছু হচ্ছে, সে এবার অসহায়। তার সঙ্গে কেউ না কেউ কিন্তু সে এমন কারোর সঙ্গে পাঙ্গা নিয়েছে যার সঙ্গে তার পেরে ওঠা মুশকিল। তো দেখি সেই শত্রুটি জীবনে কি হচ্ছে এবং সে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে যার সঙ্গে তার পেরে ওঠা মুশকিল, অর্থাৎ তার থেকেও বড় কেউ। এইখানে প্রথম কার্ডটায় এসেছে সেভেন অফ শর্টস। এইখানে এমন কোনো ব্যক্তি যার পাল্লায় সে পড়েছে, তার বন্ধু সেজে এসে সে ভেবেছিল সে খুব চালাক, হয়তো আপনার সঙ্গে চালাকি করেছে, আপনার জীবন নষ্ট করেছে, আপনার সঙ্গে শত্রুতা করেছে, কিন্তু
সে কখনোই ভাবেনি যে আপনার ভালো মানুষের সুযোগ সে নিয়েছিল। আপনি যে বোকা সেটা নয়, আপনি ভালো মানুষ বলে তাকে হয়তো বিশ্বাস করে ঠকেছেন। এবার সে এমন কারুর দ্বারা প্রতারিত হচ্ছে যে কিনা তার থেকে আরও বড় প্রতারক। সেই প্রতারক ব্যক্তিটি হয়তো তার কাছে এসে তার বন্ধুসুলভ আচরণ দেখিয়েছে। সে কিন্তু এইখানে যে শত্রুর কথা বলছি, সেই শত্রু হয়তো ভেবেছিল যে এই লোকটিকেও সে ঠকিয়ে তার থেকে কিছু হাসিল করে নেবে, কিন্তু কি হয়েছে, হয়েছে উল্টো। এবার সেই লোকটি কিন্তু সে আপনার শত্রুকে ঠকিয়েছে। সেই ঠকানো ছোটো মোটো কোনো ঠকানো নয়, বড় রকম কোনো কিছুর সে ফাঁদে পড়ে, কোনো লোভের ফাঁদে পড়ে সে কিন্তু এবার সব কিছু হারিয়েছে। এখানে লোভ হতে পারে, টাকা পয়সার লোভ হতে পারে, কোনো লালসাজনিত কোনো কারণ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এর পরের কার্ড এসেছে স্টার কার্ড এসেছে। স্টার কার্ড আসার মানে হচ্ছে আপনি নিজেকে হিল করতে পেরেছেন। এবার আপনি মাঝখানে কোনো ফ্যাক্টরই নয়, এই শত্রুর মাঝখানে আপনি আর কোনো ফ্যাক্টর নন। এবার সেই শত্রু নিজের জীবনের যে দুর্ভোগের সব কারণ সে নিজেই তার জীবনে এই সব কিছু নিয়ে এসেছে। সে এমন ফাঁদে পা দিয়েছে লোভের বশবর্তী হয়ে, সেই লোভে পাপ, পাপে মৃত্যু যাকে বলে, তার বর্তমানে কিন্তু সেই অবস্থা। হতে পারে কোনো মহিলার ফাঁদে সে পড়েছে। সে যদি আপনার এক্স হাজব্যান্ড হয়ে থাকে তাহলে, বা আপনার জীবনে এমন কোনো পুরুষ শত্রু হয়ে থাকে, তাহলে সেই পুরুষটি হয়তো কোনো মহিলার ফাঁদে পড়েছে। যে মহিলাকে সে মহীয়সী নারী হিসেবে ভেবেছিল, হতে পারে সেই মহিলাটির কাছে কিছু অর্থকরী ছিল, হতে পারে সেই মহিলাটি তার সমাজে একটা রুতবা রয়েছে, তার ফাঁদে ট্র্যাপে সে পড়েছে। সেই হতে পারে অনলাইন কোনো ট্র্যাপ বা এমনি কোনো ট্র্যাপ। এখন হয়তো অন্য কারোর কাছে সে প্রকাশ করতে পারছে না। সেই মহিলাটি তার থেকে কিন্তু সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে। এখন লজ্জায় হয়তো সে কারোর সঙ্গে সেই প্রকাশ করতে পারছে না। টাকা পয়সা হাতিয়ে নিতে পারে, বা সেই মহিলাটির কাছে তার এমন কোনো কিছু গোপন কোনো কিছু তথ্য মহিলাটি লুকিয়ে রাখতে পারে, যাকে দিয়ে তাকে ব্ল্যাকমেল করছে, এবং সেই ব্ল্যাকমেল সে হচ্ছে কিন্তু কারোর সঙ্গে সেটা প্রকাশ করতে পারছে না, কারণ এমন কিছু জিনিস সেই মহিলাটির কাছে রয়েছে। কোনো ছবি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, কোনো গোপন কোনো কিছু, যা কিনা লজ্জাজনক। এর পরের যে কার্ড, এস অফ ওয়ান্স। আপনার জীবনে এইরকম বসন্ত আসছে, আপনি এই শত্রুর থেকে নজর থেকে আপনি বেঁচে যাচ্ছেন, কিন্তু আপনার শত্রু এবার অন্য কারুর দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং সেই আক্রান্ত হয়ে সেই ক্লান্ত, সে কিন্তু এখান থেকে বাঁচতে পারছে না। সে খুঁজছে নতুন রাস্তা, তার জীবনের যেন স্টেবিলিটি ফিরে আসে আগের রূপে। সে সেটা রাস্তা খুঁজছে, কিন্তু সেই রাস্তাও তার জন্য বন্ধ হয়ে রয়েছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। নিচ্ছি না কার্ডগুলো। থ্যাংক ইউ। এখানে এসেছে পেজ অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, থ্যাংক ইউ। এইখানে প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে পেজ অফ ওয়ান্স।
এইখানে আপনার জীবনের সেই শত্রু যে কিনা এরকম ট্র্যাপে পড়েছে, ট্র্যাপে পড়ে সে উদ্ধারের রাস্তা খুঁজে পাচ্ছে না। পেজ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সেই শত্রুটি কম বয়সী হতে পারে, আপনার থেকে বয়সে ছোট হতে পারে, বা আপনার সমবয়স্ক হতে পারে। তার মধ্যে এমন একটা ভাব রয়েছে সে হয়তো বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সিডিউস করতে পারে। অর্থাৎ এই দুটো কার্ড কিন্তু তারই প্রমাণ। দুটো কার্ড আমি একসঙ্গে পড়ছি। সে যদি মহিলা হয়ে থাকে তাহলে তার সিডিউস করার ক্ষমতা রয়েছে। সে দেখতে যেমনই হোক না কেন নিজেকে আকর্ষণীয় করে রাখে। সে হয়তো সেজে গুজে সবসময় নিজেকে প্রেজেন্টেবল করে রাখে। সে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সিডিউস করতে তার দক্ষ হস্ত। কিন্তু এবার সে নিজেই হয়তো ফেঁসে গেছে। তার থেকেও বড় কোনো ব্যক্তির পাল্লায় সে পড়েছে, এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এস অফ ওয়ান্স। তার ট্রিক হয়তো ছিল অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে ট্র্যাপে ফেলা, অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, অন্যের মন নিয়ে ছিনিমিনি খেলা। এবার সেই কারুর না কারুর প্রতারণার শিকার হচ্ছে। এতদিন সে যা করছিল অন্যদের সঙ্গে, এবার তার জীবনেই এই সব কিছু হচ্ছে। সে যত রকমের ছলা বলা কলা কৌশল করেছিল, এবার তার সঙ্গে এই অন্য কেউ ছলা বলা কলা কৌশল করে তাকে ডুবিয়ে দিয়েছে। এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড। আপনি হয়তো খুব শিগগিরই শুনতে পারবেন যে সেই ব্যক্তিটি এমন কোনো ট্র্যাপে ফেসেছে। আপনার কাছে সেই খবরটা খুব শিগগিরই আসবে। আপনার মনে হবে যেন বৃত্তটা পূর্ণ হচ্ছে, কারণ আপনার সঙ্গে হয়তো সে যা যা করেছিল তার সঙ্গে এবার সব কিছুই হচ্ছে। আর্থিক প্রতারণাও হতে পারে, কোনো মানসিক প্রতারণাও হতে পারে, যে কোনো ধরনের প্রতারণা হতে পারে। এর পরের কার্ড এসেছে ম্যাজিশিয়ান। আপনার মনে হতে পারে সব কিছু যেন ম্যাজিক হচ্ছে, আসলে তা হচ্ছে। আপনি অবাকই হয়ে যাবেন কি করে হচ্ছে এইসব কিছু। আপনি হয়তো সেই ব্যক্তিটির থেকে হার মেনে গিয়েছিলেন, ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, আপনি পেরে উঠছিলেন না। এবার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ঈশ্বর এবার খেল দেখাচ্ছেন। সবারই কিন্তু নিজের কর্মের ফল ভোগ করতে হয়, সে তার কর্মের ফল এবার ভোগ করছে। এর পরের যে কার্ড এসেছে থ্রি অফ পেন্টিকেলস। এইখানে এমন কেউ যদি আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করে থাকে, আপনার সঙ্গে সম্পত্তিগত ব্যাপারে আপনাকে ঠকিয়ে থাকে, তাহলে সে আপনার ফ্যামিলির লোকও হতে পারে, আপনার কোনো যে কোনো শত্রু হতে পারে। এইরকম যদি শত্রুতাকেও করে থাকে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে, বর্তমানে সে কিন্তু এমন কারোর পাল্লায় পড়েছে, সেইখান থেকে সে স্বেচ্ছায় তাকে হয়তো টাকা পয়সা দিয়েছিল। এই টাকা পয়সা হয়তো এবার সে বুঝেছে যে তা ফেরত পাওয়ার তার পক্ষে আর সম্ভব নয়। সে ফেরত না চাইলেও হয়তো সেই ব্যক্তিটিকে সে ভালোবেসে দিয়েছিল, সেখানেও সে বিট্রে করেছে। তার ভালোবাসাও চলে গিয়েছে, তার টাকা পয়সাও চলে গিয়েছে। এবার সে শূন্য হাতে ফিরছে। সে ক্লান্ত এবং ভারাক্রান্ত। সব কিছু হয়তো নিজের লোকেদের কাছেও সে প্রকাশ করতে পারছে না, তার এমন পরিস্থিতি। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Thank you. Thank you. Thank you. Ripeness. तो 10 number change, abundance, receptivity. এখানে প্রথম কার্ড এসেছে রাইটনেস, নাম্বার 9, নাম্বার 10 আবারও নাম্বার 9, অ্যাবেন্ডেন্সও কিন্তু নাম্বার 9, শুক্র গ্রহের কার্ড। এইখানে সঠিক সময়েই কিন্তু যে কোনো ফসল তোলার সঠিক সময়েই সেই ফসল পাকে, বা সেই ফসল তোলার সময় ছাড়া কিন্তু আমরা যত চেষ্টাই করি না কেন সেই ফসল ফলবে না। একটা সময় হলে কিন্তু তখন সেই ফসল ফলে। আমরা যখন কোনো কিছু
বপন করি, আমাদের অপেক্ষা করতে হয় সেই সময়ের জন্য। তো আপনার জীবনেও আপনি যা কর্ম করেছেন সেই কর্মের সুফল পেতে হলে আপনাকেও সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে। তো আপনিও অধৈর্য হবেন না আপনার জীবনে। আপনি যদি কিছু পাওয়ার জন্য অপেক্ষায় থেকে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে, ঈশ্বর বলতে চাইছেন এই সময় আপনি অধৈর্য হবেন না, ধৈর্য ধরুন। সঠিক সময়ে ঈশ্বর আপনাকে সঠিক জিনিসটা অবশ্যই পাইয়ে দেবেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য চেঞ্জ। খুব শিগগিরই আপনার জীবনে নতুন কোনো চেঞ্জ আসছে। আপনার পুরাতন সত্তা পরিবর্তন হয়ে আপনি নতুন সত্তায় যাচ্ছেন, বা আপনার জীবনে এমন কিছু ঘটছে যা আগে আপনার জীবন যদি দুঃখে কষ্টে থেকে থাকে, তাহলে আপনার জীবনে চেঞ্জ এসে সেখানে সুখ এবং শান্তি ফিরে আসছে। এর পরের যে কার্ড এসেছে অ্যাবান্ডেন্স, এটাও নাম্বার 9 কার্ড। এখানে দেখুন, এটা 9 কার্ড নয়, সরি। এইখানে দেখুন এই ব্যক্তিটি, তার এইখানে চাঁদ রয়েছে, এইখানে সূর্য রয়েছে। এটা কোনোদিন হয় আকাশে চাঁদ সূর্য? সে অসম্ভবকেও যেন সম্ভব করে নিয়েছে। এইখানে দেখুন সে সাধু টাইপের হলে কি হবে, তার যেন সব কিছুই রয়েছে, জ্ঞান রয়েছে, সে সব কিছু। এইখানে দেখুন জমি দেখা যাচ্ছে, কিছু ফসল ফলেছে, তার কাছে কিন্তু প্রকৃতির সব কিছুই রয়েছে, সেটাই হচ্ছে তার অ্যাবান্ডেন্স। তো আপনার মধ্যেও এমন কিছু রয়েছে, শুধু টাকা পয়সা থাকলেই যে অ্যাবান্ডেন্স আসে তা কিন্তু নয়। আপনিও অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন, আপনার মধ্যেও জ্ঞান রয়েছে, নো ডাউট আপনার মধ্যে এমন কিছু ক্ষমতা তো রয়েছে যা কিনা অন্য সকলের মধ্যে নেই, সেটাও কিন্তু অ্যাবান্ডেন্স, নো ডাউট। হতে পারে আপনি খুব ভালো গান হতে পারে আপনি কবিতা লেখেন, হতে পারে আপনি শিল্পী, হতে পারে আপনার অল্প কিছু থাকলেও আপনি অন্যদের সাহায্য করেন, আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, সেই ক্ষমতা আপনার রয়েছে। এই ব্যক্তিটি কিন্তু সব কিছু পাওয়া সত্ত্বেও সে হেলায় হারাতে জানে। তো আপনিও এমন একজন ব্যক্তি, এমন একজন সাধু কথা বলা হচ্ছে এখানে, যে কিনা সব পেয়ে হেলায় হারিয়ে সে সাধু হয়েছে। এমন নয় যে সে সাধু হয়েছে সে নিজের পেট চালানোর জন্য, সে নিজের জীবনকে অতিবাহিত করার জন্য নয়, সে সব পেয়ে সব ছেড়ে দিয়ে সে সাধু হয়েছে। সেই অ্যাবেন্ডেন্স এখানে সেই সমৃদ্ধির কথা বলা হয়েছে। রিসিপ্টিভিটি কার্ডটা দেখে আমি সবসময় বলে থাকি, জানি এটার অন্য মানে, তবুও আমার মনে হয় এই পাকে জন্মানো পদ্মের মতো। তা জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তো আপনি যেখানেই জন্মান না কেন, যেই ফ্যামিলিতেই জন্মান না কেন, যেই পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, আপনার কর্ম আপনার শেষ কথা বলবে। আপনার কর্ম অনুযায়ী কিন্তু আপনাকে সকলেই চিনবে। সুতরাং আপনার কর্ম ঠিক রাখুন। আপনি এমন কিছু করুন যাতে আপনাকে আপনার কর্মের নামে আপনি চলে যাওয়ার পরেও এই পৃথিবীতে সকলেই মনে রাখে, একটা ছাপ ছেড়ে যেতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।